পর্যবেক্ষণ করছে। তোমার উদ্দেশ্য কি বলো তো? বললাম আমি দুঃখিত, আপনি ঘুমন, আপনাকে আর বিরক্ত করবো না। এটা আমার প্রশ্নের যথাযথ উত্তর হলো না। আমি আসছি, আপনাকে আর বিরক্ত করবো না। এই তোমার নাম যেন কি? স্টিভ হ্যাচিনসন। কি? স্টিভ হ্যাচিনসন। বাড়ি কোথায়? মানে মানে আমেরিকার কোথায়? ফ্লোরিডা প্রদেশের এক ছোট্ট শহর নাম ওকালা। বয়স কত? 19 বছর 5 মাস। ধূমপান করো? না। ওই দেখো তো, ওই টুলের ওপরে একটা সিগার আছে, নিয়ে এসো। জানো, এই ধূমপানের বদ অভ্যেস ছিল না আমার। এই নেশাকে ধরিয়েছে জানো কে? ফিদেল কাস্ত্রো, প্রেসিডেন্ট অফ কিউবা। মাই ফ্রেন্ড, মাই ইন্সপিরেশন, বাঘের বাচ্চা। আমেরিকার দাদাগিরিকে তুড়ি মেরে তেল চ্যালেঞ্জ জানানোর হিম্মত সে রাখে। কয়েকজন মাত্র সৈনিককে নিয়ে। বন্ধ, মিউজিকটা বন্ধ প্লিজ। মাই ফ্রেন্ড, মাই ইন্সপিরেশন, বাঘের বাচ্চা। কয়েকজন মাত্র সৈনিককে নিয়ে মেক্সিকো থেকে আক্রমণ সানিয়েছিল আমেরিকার দালাল ওই ফালজেন্সিও বাতিস্তান সরকারকে হটিয়ে দিতে। আই অলওয়েজ স্যালুট হিম। আচ্ছা, আমি তাহলে আসি। এই তুমি কিন্তু এখনো আমাকে বলনি যে আমার ঘরে আসার কারণ কি। আর তুমি যদি তা না বলো, তাহলে কাল রাতে আমি আদালতে দাঁড়িয়ে চিৎকার করে বলবো, এ মহামান্য পুতুল বিচারকগণ, আমাকে সুরক্ষা দেবার জন্য যে সুপার 12 বা 12 জন সৈনিককে আপনারা নিযুক্ত করেছেন, তাদের মধ্যে 11 জনকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই স্টিভ হ্যাচিনসন ছোকরাটি বড্ড গোলমেলে। এর দ্বারা আমি বিপদগ্রস্ত হবার আশঙ্কা না করি। না, এমন করবেন না, আমার চাকরি চলে যাবে, কোর্ট মার্শাল হয়ে যাবে। তাহলে বলো, কেন আসো আমার ঘরে? সত্যি বলবো, আমার না আপনাকে নিয়ে খুব সমস্যা হচ্ছে। এরকম? আমার পূর্বানুমান এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা কিছুতে মিলছে না। একটু খোলসা করে বলো দেখি হে ছোকরা। ছোটবেলা থেকেই দেশের মানুষের মুখে শুনেছি, মধ্যপ্রাচ্যের এক দেশ, সেখানকার স্বৈর শাসক একজন মূর্তিমান শয়তান। রাসায়নিক অস্ত্র ব্যবহার করে একটার পর একটা দেশকে সে নিজের কবলে আনছে, তৈলকূপে আগুন ধরাচ্ছে। পৃথিবীর সব মানুষ আপনাকে মানবতার শত্রু বলে জানে, আমিও তাই জানতাম। কিন্তু প্রথম যখন এখানে এলাম, আমি চমকে উঠেছিলাম। কেন? আপনার মুখের আদল হুবহু আমার ঠাকুরদার মতো। কোথায়? ভিন্ন দেশের ভিন্ন স্বভাবের মানুষের মধ্যে এত মিল কি করে সম্ভব? কোথায় আছেন তোমার ঠাকুরদা? ঘুমিয়ে আছে কবরে। 2001 সালের 11 সেপ্টেম্বর, সেই রক্তাক্ত কালো দিন। আমার মতো বহু আমেরিকান তাদের প্রিয়জনকে হারায়, আমিও হারিয়েছি আমার ঠাকুরদাকে। তিনিও কি তোমার মতো সৈনিক ছিলেন? না, তিনি ছিলেন কবি। যুদ্ধ তার পছন্দের বিষয় ছিল না। তিনি আমাকে বেহালা বাজাতে শিখিয়েছিলেন মানুষকে ভালোবাসতে। দেখি, আপনি হাসছেন কেন? সেই কবি, বেহালাবাদক ভদ্রলোকের নাতি হয়ে তুমি কিনা মানুষ মারার পেশা বেছে নিয়েছো, সৈনিকের চাকরি। জর্জিয়া উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় ফুটবল খেলতাম, রাগবি খেলতাম। মনে ইচ্ছে ছিল বড় ফুটবলার হব। কিন্তু 11 সেপ্টেম্বরের কালো দিন আমার মতো বহু আমেরিকান তরুণের জীবনে মোড় ঘুরিয়ে দেয়। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করব, তাই বেছে নিয়েছি এই সৈনিকের চাকরি। আর আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি। তাই নাকি? আর হ্যাঁ, মানুষ মারার কথা আপনার মুখে মানায় না। আপনি একজন জীবন্ত জল্লাদ, বহু মানুষকে মেরেছেন আপনি। যখন আমি ভালোবাসি, তখন মনে হয় আমি সময়ের মালিক, আমারই দখলে আছে দুনিয়া। দুনিয়ার সব অশ্বারূঢ় হয়ে আমি চলেছি সূর্য ভ্রমণে।
যখন আমি ভালোবাসি তখন হয়ে যায় অদৃশ্য দ্রবীভূত আলো। আমার কবিতার খাতা হয়ে ওঠে লজ্জাবতীর ঝোপ, পপি ফুলের বাগিচা। যখন আমি ভালোবাসি তখন আমার আঙুল হয়ে ওঠে অনন্ত ঝর্ণা ধারার উৎস, আমার জিহ্বায় গজিয়ে ওঠে সবুজ ঘাস। যখন আমি ভালোবাসি পৃথিবীর সময় চেতনার বিপরীতে, তখন আমি হয়ে উঠি এক মহাকাল। যখন আমি কোনো নারীকে ভালোবাসি তখন দুনিয়ার সমস্ত বৃক্ষ আমাকে আড়াল করে আগে আগে হাঁটে। কার লেখা জানো? কার? নিয়াজ তৌফিক কাব্বানি, একজন আমেরিকার সিরিয়ান কবি এবং ডিপ্লোম্যাট। সম্প্রতি মারা গেছেন 1998 সালে। আপনি কবিতা পড়েন? শুধু কবিতা পড়া না, আমি কবিতা লিখতে ভালোবাসি, কবিতা বলতে ভালোবাসি। এই তোমার হাতে সময় আছে? কেন বলুন তো? তোমাকে একটা গল্প শোনাতাম। গল্প শোনাবে এত রাতে? আমার কাছে দিন রাতের ফারাক মুছে গেছে হে ছোকরা। আর হয়তো কয়েকটা বছর কিংবা কয়েকটা মাস কিংবা কয়েকটা দিন, তারপর আমি জানি আমার চোখের সামনে থেকে সমস্ত রং মুছে যাবে। আমার চোখের সামনে থেকে সমস্ত আলো নিভে যাবে। আমি জানি বিচারের নামে প্রহসন করে ওরা আমাকে ফাঁসি কাটে ঝোলাবেই। তাই প্রত্যেকটা মুহূর্ত আমি বাঁচতে চাই, গুনে গুনে বাঁচতে চাই। বেশ, বলুন শুনি। ইকরিত শহরে বাস করত এক অসামান্য রূপসী কন্যা। নাম ছিল তার জাবিবা। সে শুধু অসামান্য রূপবতী ছিল না, প্রখর মেধা ও জ্ঞানের অধিকারী ছিল। কিন্তু বাল্যকালেই তার বিয়ে হয়ে যায় একটা নিষ্ঠুর লোকের সঙ্গে। লোকটা অর্থ আর যন্ত্রণাদায়ক শারীরিক সম্পর্ক ছাড়া কিচ্ছু বুঝতো না। একদিন ঘটনাচক্রে সেই শহরের রাজা আরবের সঙ্গে দেখা হয়ে যায় সুন্দরী জাবিবার। দেখা মাত্রই প্রেম। রাজা আরব পাগলের মতো ভালোবেসে ফেলেন জাবিবাকে। প্রতি রাতে সবার চোখ এড়িয়ে সুন্দরী জাবিবা চলে যেতেন আরবের প্রাসাদে। আদরে সোহাগে কেটে যেত রাত। মরুভূমির প্রাণহীন রাত হয়ে উঠত মোহময়। ঘটনাটা জানাজানি হতেই জাবিবার স্বামী জোট বাঁধলেন আরবের শত্রুদের সঙ্গে। একদিন শেষ রাতে যখন জাবিবা আরবের প্রাসাদ থেকে ফিরছে, একদল মুখোশধারী লোক জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করলো তাকে। প্রধানমত্ত আরব সর্বশক্তি দিয়ে যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধে নেতৃত্ব দিল জাবিবাও। রণাঙ্গনে বীরাঙ্গনার মতো যুদ্ধ করতে করতে প্রাণ দিল আরব প্রেয়সী জাবিবা। মারা গেল জাবিবার স্বামীও। রাজা আরব গুরুতর আহত হলেন। এদিকে যুদ্ধ শেষ হলো। যুদ্ধ শেষ হওয়ার পরে আরব পক্ষের নেতারা বলল, আমরা আর বিদেশিদের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি, তাই আমরা আরবকে চাই না। রাজা আরব ক্ষত বিক্ষত শরীর আর মন নিয়ে নির্বাসনে চলে গেলেন। তারপর একদিন মারা গেলেন। মারা যাওয়ার সময় তার কানে বাজছিল জাবিবার সেই কথা, রাজা আরব, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি।